হ্যালো গাইস, চলে এলাম আর একটা পুরনো বাঙালিদের প্রিয়, অবাঙালিদেরও প্রিয় রেসিপি শুক্তো। আমি জাস্ট এখন শুক্তোর সবজিগুলো ভাজছি। ওকে, আমি শুক্তোর মশলা করে নিয়েছি। এতে আমি দিয়েছি হচ্ছে আদা, সর্ষে আর পোস্ত। মশলাগুলো জাস্ট আমি ভেজে নিচ্ছি। যারা অফিসে যান, যারা মানে বাইরে কাজ করেন, নানান রকম কাজ করেন, তাদের অনেকেরই ইচ্ছে হয় যে না একটু শুক্তো অফিসে নিয়ে যাব, বা একটু শুক্তো খেতে ইচ্ছা করছে, বন্ধুদের করে খাওয়াবো নিয়ে গিয়ে। তারা আমার এই পদ্ধতিতে ট্রাই করতে পারেন, অবশ্যই মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি, সবজিগুলোকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। ঠিক আছে, সবজিগুলোকে আমি একটা ঢালার মধ্যে ঢেলে নিলাম। আর এইখানে রয়েছে বড়ি। যেহেতু মায়ের সুগারটা বেড়েছে, আর মা যেহেতু সুগার পেশেন্ট, তো তার জন্যে আমি বেশি মশলা ইউজ করব না, বেশি তেলও ইউজ করব না। আমি কম তেলের মধ্যে রান্নাটা করে দেখানোর চেষ্টা করছি। ওকে, তো আমরা এখানে এবার তেল দেব কড়াইতে। আর একটা উচ্ছে রয়ে গেছে, জাস্ট বাম হাতে ফোন ধরেছি আর ডান হাতে আমি ভিডিও করছি। তেল দিলাম, স্ট্যান্ড নেই তো, তেলটা তাও আমি মোটামুটি দিলাম, এবারে যে অল্পই দিলাম। তার মধ্যে তো ঘি একটু লাস্টে জাস্ট পড়বে, আর আমরা তো ঘটি, মিষ্টি ছাড়া তো আমাদের চলেই না, তাই না? তো ফোড়নে কি দিচ্ছি তোমরা তো জানো সবাই, আমি তবু বলছি, জানি রান্নাটা তোমরা সবাই জানো, অনেকেই জানো, তবু জাস্ট আমার দেখাতে ইচ্ছা হলো তাই দেখাচ্ছি তোমাদের আমি। একটু রাঁধুনি ফোড়ন দিলাম, ঠিক আছে, একটু পাঁচ ফোড়ন দিলাম। ওকে, শুকনো লঙ্কা দিতেই লাগে শুক্তোতে। আমার কে বলে যে পোস্ততে শুক্তোতে ঝাল যায় না, বাট একটা শুকনো লঙ্কা দিলে টেস্ট এমন কিছু ঝাল হবে না। রাখছো? ওই অ্যাকচুয়ালি টিভিটা চলছে না তো, মানে কেবিলের সমস্যা হচ্ছে, তো দাদাগুলো এসেছে, আঙ্কেলগুলো, ভাইগুলো সারাতে জাস্ট দিয়ে দিয়েছি। এবার আমি না মশলাটা দেব, এবার জাস্ট মশলাটা আমি দেব। আর আমি না একটু দেখো, আমি গরম জলটা দেখানোর কিছু নেই, তবুও বলছি, জাস্ট এতটা মতন মানে এক মগ আমি জল নিয়েছি, একটু উষ্ণ গরম জল দিলে তরকারি খুব ভালো হয় শুনেছি আমি। ওকে, এবার আমি এখানে অ্যাড করব হচ্ছে মশলাটা, যে মশলাটা দিয়েছি মশলাটা অ্যাড করব। যে মশলাটা অ্যাড করব, মশলার মধ্যে আমি তো বলেই দিলাম তাড়াতাড়ি করে আদা, আর একবার রিপিট করছি, আদা দিয়েছি, সর্ষে দিয়েছি, পোস্ত বাটা দিয়েছি। ওকে, মশলাটা আমি দিয়ে দিলাম। আর সর্ষে পোস্ত দিয়ে তো বেশি নাড়ে না বন্ধুরা, তোমরা জানো। অনেক রান্নাই, বেশিরভাগ রান্নাই কঠিন, কিন্তু সহজের মতন করে নিলে না সব রান্নাই সহজ। আর আমি যেহেতু রান্না করতে খুব ভালোবাসি, আর আমার ইউটিউব বন্ধুদের মানে আমার ইউটিউব ফ্যামিলিদের আমি রান্না করে দেখাতে ভালোবাসি, তো আমি আমার অভিজ্ঞতা রান্নার শেয়ার করছি তোমার সাথে। অভিজ্ঞতা না মানে জাস্ট রান্নাই শেয়ার করছি। আমি একটু বেশি বকি বলো, তো আমার চ্যানেলটা ওই জন্য তোমাদের হয়তো ভালো লাগে না, দেখো না তোমরা, বাট আমার তবুও একটা দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি থেকেই যায়। ওকে, এই দেখো বেশি কষলাম না, ওকে আমি দিয়ে দিলাম, জাস্ট ভাপে হবে, সিমটা রেখেছি।
দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে জাস্ট একটু এবার নাড়াচাড়া হবে, হালকা নাড়াচাড়া। আমি গরিব বলে কি তোমরা কেউ আমাকে লাইক করো না, আমি গরিব বলে তোমরা কি আমাকে ফলো করো না, আমার ঘর এরকম অবস্থা বলে। কিন্তু আমার তাতে কোনো কিছু খারাপ লাগে না। আমার মানে ইচ্ছা যে আমি তোমাদের রান্না নতুন রান্না নতুনভাবে রেসিপি ট্রাই করে দেখাবো, পুরনো রান্নাকে নতুনভাবে ট্রাই করে দেখাবো, যত সহজে তোমরা রান্নাটা তাড়াতাড়ি করে খেতে ভালো লাগে, সেরকম টেস্টফুল হয় সেইভাবে করে দেখাতে আমি তোমাদের চেষ্টা করি। আমি এবার চিনি দেবো। বাবারে, চিনি তো শেষ, চিনি আনতে হবে, যেটুকুনি আছে হয়ে যাবে। বাঙাল ঘটি তো চিনি ছাড়া চলে না। দিয়ে দিলাম অল্প একটু চিনি, মিষ্টি মিষ্টি লাগবে, বাট শুক্তোটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এই তিতো তো আমি একটু ভালো লাগে না, তিতা আমি অত খাই না। ওইদিকে টিভিতে ঘ্যাটর 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 পাখি ঢুকেছে, আওয়াজ হয়েই যাচ্ছে। ঠিক আছে, আমি এবার দিলাম এটা। এবার দিয়ে আমি জাস্ট একটুখানি জল তো তখনই দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে এটা হোক। আচ্ছা, তোমরা আমার ইভান্স ডেলি ব্লগে কারা কারা পুরনো আছো সাবস্ক্রাইবার, তাদেরকেও বলছি, আর যারা নতুন আমার ভিডিও দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে মানে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কিছুই না, ভালো লাগলে ভিডিও একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে, আর না ভালো লাগলে দেখে বেরিয়ে যাবে। আর তো কিছু বলার নেই, সেটা সমস্তটাই তোমাদের ওপর নির্ভর করে। ওকে, আমি জাস্ট একটু কমিয়ে দিয়েছি, একটু ভাপে ভাপে হোক। মশলা ধোয়ার জলটা আর একবার দেবো। ওইদিকে ওটা টিভির শব্দ হচ্ছে, কারণ টিভিটা বললাম না, টিভিতে একটু মানে টেবিলের সমস্যা, তো টেবিলের দাদাদের দেখেছি, ওদিক থেকে ওই শব্দ হয়েই যাচ্ছে। দেখো জল বেরোচ্ছে, আমি কিন্তু বেশি জল দিইনি, আমি জাস্ট মশলা ধোয়ারই জল দিয়েছি। তোমাদের আমি জাস্ট সামনে থেকে দূর থেকেও দেখাচ্ছি, একটু জুম করে দেখো, এই দেখো, ঠিক আছে। বেশি কষার দরকার নেই, যেহেতু সবজি আমি ভাজা করে নিয়েছিলাম। তো আমি এবার মশলা ধোয়ার জলটা এবার দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। এবার জল ঢালবো শুক্তোতে। আমি তো বড়িটা আগে দিয়ে দিই, যাতে বড়িগুলো মানে সুন্দর ওর সঙ্গে মিলিয়ে যায়। গোটা বড়িও ভালো লাগে, বাট আমি একটু বড়িগুলো আগে দিয়ে দিতে পছন্দ করব, যাতে ঘেটে হয়ে যায় আর বড়িগুলো মুখে পড়বে, বড়ির দানাগুলো দারুণ লাগে। গোটা বড়ি আবার ভাঙো আবার খাও, বড্ড বিরক্তিকর ব্যাপার। আমার কাছে ওটা বিরক্তিকর ব্যাপার, আমি জানি না তোমাদের কার কাছে কি বিরক্তিকর ব্যাপার বড়ি নিয়ে। ঠিক আছে, এবার আমি এটাকে জল ঢালবো। ঠিক আছে, হয়ে এসেছে। আমি জাস্ট এই দেখো, লাস্টে আর কিচ্ছু দেবো না, এই জাস্ট একটু এবার কষা হয়ে এসছে, বেশি তো হয়ে এসেছে। এবার আমি জাস্ট একে জল দেবো, জল অ্যাড করবো, একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া তো করবো না, বেশি নাড়াচাড়া করলে তিতো হয়ে যাবে। হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম শুক্তোতে। ঠিক আছে, জল দিয়ে দিলাম। এবার তোমরা শুক্তোটা ফুটতেও দিতে পারো, তোমরা কিভাবে করো আমি তো বললামই, আমি আমার মতন করে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে একটা আমুল দুধ এনেছিলাম, এই যে আমুল দুধের গুঁড়োগুলো আমরা কিনে খেতাম ছোটোবেলায়, ওই দুধের 1 প্যাকেট এনেছি, 10 টাকা করে প্যাকেটটা পুরো দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট দুধ দিয়ে হবে এটা। ঢেলে দিলাম আমি দুধটা। ওকে, এইবার এটা জাস্ট ফুটে গেলে আমি নামিয়ে দেবো, ঘি দিয়েই নামিয়ে নেবো। মিষ্টি দিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিয়েছি। চলো দেখা হবে আর একটা নতুন রেসিপি, নতুনভাবে আর একটা বা পুরনো রেসিপি নতুনভাবে তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করব, যাতে তোমাদের টাইম মানে বাঁচে। ওকে, চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।